প্রতিদিনের মতো কোনো কিছুই থেমে থাকে না, সব কিছু তার গতিতে চলে, হয়তো বা আমরাই একসময় থেমে যাই, ঠিক না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই তো আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো ঘর গুছিয়ে রাখতে কিন্তু আসলে সুন্দর লাগে। অনেক আপুরা অনেক অনেক সুন্দর করে ভিডিও দেয়, দেখে খুব ভালো লাগে। আসলে আমরা একে অন্যের কাছে সবাই শিখি কম আর বেশি। এই তো আমি ভিডিও ক্লিক করছিলাম, কিন্তু লাইট কিন্তু অন করি নাই। এই যে লাইটটা পরে অন করে নিলাম। এরকমই হয়, অনেক সময় হচ্ছে আমি ভিডিও ক্লিক না করে ভিডিও করতে থাকি, অনেক সময় লাইট অন করি না, আসলে ভুলে যাই। আর সকালে হচ্ছে এই কাপড় চোপড় দিয়েছিলাম একটু ধুয়ে, সেটা দেখছিলাম যে শুকিয়ে গেছে কি না। দেখছি না, এখনও শুকায়নি, কিন্তু আজকে কিন্তু অনেক গরম পড়ছে, ঘরে তো থাকাই যাচ্ছে না। ফ্যানের বাতাসও গায়ে লাগলে মনে হয় যেন মানে গরম আরও বেশি লাগছে। আর এই তো গোলাপ ফুল গাছটা একটু উপরে রেখেছিলাম, এটা অনেক বড় হয়ে গেছে, দুটো কলিও ফুটেছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। নিচের দিকে নামিয়ে রাখতে হবে। আর এই ফুলগুলো দেখলে আসলে মনটা ভরে যায়। বারান্দায় যেহেতু দাঁড়িয়ে আছি, ভাবছিলাম যে একটু বাতাস যদি হতো, আর দেখি ক্লিক করার সময় সঙ্গে সঙ্গে বাতাসে দোল খাচ্ছে। বাতাসটা শরীরে লাগলো, খুব ভালো লাগলো, একটা প্রশান্তি কাজ করলো। কিন্তু ঘরে গেলে কিন্তু এই প্রশান্তিটা থাকে না। তারপরে তো ঘরে থেকেই সব কিছু করতে হয়, বিশেষ করে চুলার সামনে রান্না করতে গেলে তো অবস্থা খুবই খারাপ হয়। কিছুই করার নাই, প্রতিদিনই হচ্ছে আমাদের এটা করতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত কিছু না কিছু করতেই হয়। এই তো ভাবলাম যে অনেকদিন যাবৎ ফেসে কিছু দিচ্ছি না, তাহলে ফেসে হচ্ছে একটু ফেস প্যাকটা ব্যবহার করি। এর জন্য হচ্ছে ফেস প্যাক আর হচ্ছে সুথিং জেলটা বের করে নিলাম, আর হচ্ছে সাথে একটু কফি পাউডার মিক্স করে নিলাম। কারণ ফ্রিজ থেকে সুথিং জেলটা বের করে ফেসে দিলে এটা কিন্তু একবার ঠান্ডা থাকে, খুব ভালো লাগে। এবং ঠান্ডা জিনিসটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো এই গরমের মধ্যে, যেহেতু আমাদের বেশিরভাগ সময় হচ্ছে রান্নাঘরে থাকতে হয়। এটা এখন সুন্দর করে মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে ফেলবো, তারপর হচ্ছে ওয়াশ করে ফেলবো। আর কি আর বলবো, আসলে অনেক দিন পরে একটু ভয়েস দিচ্ছি তো অনেকটা সময় হচ্ছে বেজে যায়, তারপর ট্রাই করছি। ভুল হলে কিছু মনে করো না আপুরা ভাইয়ারা যারাই দেখছো। এই যে ডাল হচ্ছে রান্না করেছি হাতে মেখে, এটাও কিন্তু ডালে বাগার দিয়েছি। এভাবে কিন্তু ডাল খেতে অনেক মজার হয় এবং অনেক মজারও হয়েছিল, যেহেতু ভিডিওটা হচ্ছে আমি সন্ধ্যায় দিচ্ছি, দুপুরে খাবারটা খেয়েছি। আর হচ্ছে এই যে ফেসে দিয়ে হচ্ছে আমি একটু বারান্দার দাঁড়িয়ে আছি, ভাবলাম যে একটু বাইরে দাঁড়াই আর তোমাদের একটু ক্লিক করে দেখাই যে দেখো কি দিয়েছি, কেমন লাগছে। আসলে এটা ওয়াশ করে ফেলার পর স্কিনটা অনেক ক্লিন হয়, ভালো লাগে। আর এই যে ভাতও নেওয়া হয়ে গেছে, আর হচ্ছে আমার সব কিছু রেডি। এই তো ঢেঁড়স ভেন্ডি ভাজি যে যেটাই বলি সেটাই হচ্ছে নিয়েছি। আর হচ্ছে হাতে মেখে হচ্ছে চচ্চড়ি করেছি ছোটো মাছ, সেটা দিয়েই খাবো। আর এই মাছ বোনা এখন আর খাবো না, ট্যাংরা মাছ বোনা। আসলে এই দুই পদ দিয়েই কিন্তু খাবার খেতে অনেক ভালো লেগেছে। আসলে খাবার যদি একটু ভালো লাগে, তৃপ্তি সহকারে হয়, তাহলে কিন্তু পোলাও মাংসর প্রয়োজন হয় না, ওটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর আমার তো এই ধরনের খাবার বেশি পছন্দ, কার কার পছন্দ জানাবে। আল্লাহ হাফেজ।